প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, রুবেল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ইলেকট্রনিক্স পার্টের ধারাবাহিক ভিডিও লেকচারে আজকে আমরা আরও একটি খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে ডায়োড। এই ডায়োড চ্যাপ্টারটি ভেরি ইম্পর্ট্যান্ট, হোক না সেটা ডুয়েট অ্যাডমিশন অথবা উপসহকারী প্রকৌশলী লিখিত পরীক্ষা, সেটা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সের জন্য। তাই এই ডায়োডটি আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং বুঝতে হবে। ডায়োড থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশ্ন হয়। ডায়োড ব্যবহার করে আমাদের ম্যাথমেটিক্স টার্মগুলো সমাধান করতে হয়। ডায়োড ব্যবহার করে আমাদের রেকটিফায়ার সার্কিটগুলো থেকে অনেক প্রশ্ন আসে। আবার ডায়োড ব্যবহার করে ক্লিপিং এবং ক্ল্যাম্পার এই সার্কিটগুলোর ওয়েভ শেপ আঁকানোর জন্য অনেক প্রশ্ন আসে। তাই এই সবগুলো যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি, এই জন্যেই আমাদের এই ডায়োডটিকে ভালোভাবে বুঝতে হবে একদম বেসিক থেকে। আজকে যেহেতু ডায়োড সম্পর্কিত বেসিক ক্লাস, তাই খুব মনোযোগ সহকারে বোঝার ট্রাই করবেন। চলুন শুরু করা যাক। আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম, ইলেকট্রনিক্স বলে যে প্লেলিস্ট আছে সেখানে দেখেছিলাম যে কিভাবে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে তৈরি করতে হয়। আজকে জানবো এই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের সাহায্য নিয়ে কিভাবে একটি ডায়োড তৈরি করা হয়। অত্যন্ত সহজ, শুধু একটু মনোযোগ আপনি এদিকে দেবেন। প্রথমেই জানবো পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে আমরা জানি যে পি টাইপ সেমিকন্ডাক্টর কি, একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযোজী মৌল যখন ভেজাল হিসেবে মেশানো হয় তখন একটি পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয় এবং এই পি টাইপ সেমিকন্ডাক্টরে একটি হোলের সৃষ্টি হয়। সেই হোল পজিটিভ চার্জ ধারণ করে। তাহলে সেই হোল পজিটিভ চার্জ ধারণ করে বলে এই পি টাইপ পদার্থটি বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টরটি সম্পূর্ণটাই পজিটিভ রূপ হিসেবে পরিগণিত হয়। আর এই পজিটিভের ভিতরে সামান্য পরিমাণে নেগেটিভ চার্জ বা ইলেকট্রন বিদ্যমান থাকে, খুব সামান্য পরিমাণে, খেয়াল করবেন। হোক না সেটা পি টাইপ সেমিকন্ডাক্টর, সেই জন্য সে পজিটিভ চার্জ ধারণ করবে, কিন্তু তারপরেও সেই পজিটিভের মাঝে কিছু সংখ্যক নেগেটিভ চার্জ সে থাকবে, খুব সামান্য পরিমাণে। দেখুন, আমি এই যে মাঝে মাঝে কয়েকটি মাইনাস দিয়ে দিচ্ছি বা নেগেটিভ চার্জ দিয়ে দিচ্ছি, এই যে নেগেটিভ চার্জ, এই যে এখানে নেগেটিভ চার্জ দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ সামান্য পরিমাণে থাকবে। আর এই জন্য বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টরে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। ভালোভাবে খেয়াল করবেন। আর পি টাইপ সেমিকন্ডাক্টরের সবচেয়ে বেশি পরিমাণ চার্জ কোনগুলো, এই যে পজিটিভ সাইন দ্বারা যেগুলো বোঝা যাচ্ছে, এগুলো হচ্ছে হোল বলা হয়। ইংরেজিতে উচ্চারণটি হবে HOLE, হোল। হোল মানে হচ্ছে ফাঁকা স্থান। আমরা যখন ফরমেশন করেছিলাম পি টাইপ সেমিকন্ডাক্টর তখন দেখতে পেয়েছিলাম যে সেখানে অনেকগুলো ফাঁকা স্থান থাকে যেগুলো পজিটিভ চার্জ ধারণ করে, এই সেই পজিটিভ চার্জগুলো। তাহলে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি বা অধিক সংখ্যক চার্জ হচ্ছে হোল, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। মাইনরিটি মানে হচ্ছে কম সংখ্যক, বোঝা গেল? ঠিক অনুরূপভাবে আমরা যদি এন টাইপ সেমিকন্ডাক্টরকে বিশ্লেষণ করি, এন মানে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টরকে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে কি হয়, এন টাইপ সেমিকন্ডাক্টরের সব চার্জই বা এই এন টাইপ সেমিকন্ডাক্টর নেগেটিভ ধর্ম প্রদর্শন করে। দেখুন, আমি সব স্থানে নেগেটিভ চার্জ দিচ্ছি, মানে এর মেজরিটি চার্জ বা বেশি চার্জ হচ্ছে নেগেটিভ বা ইলেকট্রন। মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন বা বেশি সংখ্যক চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, কিন্তু মাইনরিটি চার্জ ক্যারিয়ার এর ভিতরে থাকবে খুব কম সংখ্যক। সেই মাইনরিটি চার্জ আমি দু একটা এই যে প্লাস করে দিলাম, দেখুন তো বুঝতে পারেন কি না? তাহলে মাইনরিটি বা সংখ্যালঘু চার্জ ক্যারিয়ার হচ্ছে আপনার হোল বা পজিটিভ চার্জ ক্যারিয়ার, একে হোল বলা হয় ইলেকট্রনের ভাষায়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের এই তৈরির পদ্ধতি এবং এর মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার যদি বুঝে থাকেন, তাহলে খুব দ্রুত এবং সহজভাবে আপনারা ডায়োড তৈরির পদ্ধতি এবং তার কার্যপ্রণালী অতি সহজে বুঝে যাবেন। দেখুন, আপনাদের সেটাই হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন আমরা দেখব কিভাবে
পি এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের সহায়তা নিয়ে একটি ডায়োড তৈরি করা যায়। এটি অত্যন্ত সহজ, চাই আপনাদের একটুখানি মনোযোগ। তবে চলুন শুরু করা যাক। ডায়োড তৈরি করতে হলে একটি পি টাইপ এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর লাগবে এবং সেগুলোকে সংযুক্ত করতে হবে পাশাপাশি, তাহলে কিন্তু ডায়োড হয়ে যাবে। তাহলে এটি বোঝার জন্য আমি এখানে একটি চিত্র আবারও আঁকানোর চেষ্টা করছি। এই যে আমি ধরে নিলাম যে এটি একটি পি টাইপ সেমিকন্ডাক্টর, তাই আমি এখানে লিখে দিচ্ছি পি টাইপ। আর জানি পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার সমূহ কী হয়, পি মানে কিন্তু পজিটিভ টাইপ, অর্থাৎ পজিটিভ টাইপ চার্জ দিতে হবে। আর এই যে পজিটিভ টাইপ চার্জ মানে প্লাস সাইনের মাধ্যমে দিতে হয়, আর এগুলোকে বলা হয় হোল। এই হোলগুলো আমি এখানে এঁকে দিচ্ছি, যেগুলো পজিটিভ সাইনের মাধ্যমে। আপনারাও কিন্তু এভাবে আঁকিয়ে নেবেন, তাহলে আপনাদের প্র্যাকটিসটা অনেক সুন্দর হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা জানি পি টাইপ সেমিকন্ডাক্টর পজিটিভ হলেও এতে কিছু মাইনরিটি চার্জ ক্যারিয়ার থাকে বা কম সংখ্যক কিছু বিপরীত ধর্মীয় চার্জ ক্যারিয়ার থাকে, সেগুলোকেই বলা হয় ইলেকট্রন। তো পি টাইপ সেমিকন্ডাক্টরে কম সংখ্যক বা মাইনরিটি ক্যারিয়ার এই যে ইলেকট্রন থাকে, তাই মাঝে কয়েকটি আমি এই যে দিয়ে গোল করে দিলাম যাতে বোঝা যায় এটি মাইনরিটি ক্যারিয়ার। কি বললাম যে ডায়োড তৈরি করার সময় একটি পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টর কী করতে হবে, সংযোগ করতে হবে, সরাসরি সংযোগ। আর এই সরাসরি সংযোগ বোঝানোর জন্য এই যে পাশে আমি আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর বার বা খণ্ডকে নিয়ে নিলাম, এই যে পি টাইপের সাথে সরাসরি যুক্ত করে দিচ্ছে, এই লাইন সংযুক্ত স্থল বোঝাচ্ছে। তো এটিকে বলে দিলাম এন টাইপ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা কী বলেছিলাম পূর্বে, যে এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ বা বেশি পরিমাণ চার্জ কোনটি থাকে, সেটা হচ্ছে ইলেকট্রন থাকে। তাই ইলেকট্রনকে চার্জ যেহেতু নেগেটিভ, তাই এই যে আমরা মাইনাস সাইন দ্বারা নেগেটিভ বা ইলেকট্রন বোঝাচ্ছি মেজরিটি চার্জ ক্যারিয়ার। আশা করি আপনারা সুন্দরভাবেই বুঝতে পারছেন, আর আপনারা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবেন, কেননা আপনারা ইঞ্জিনিয়ার, দেশের ভবিষ্যৎ, আপনাদের বুঝতেই হবে। দেখুন, তো আমি মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন দেখালাম নেগেটিভ সাইনের মাধ্যমে, কিন্তু কি নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর হলেও বা এন টাইপ সেমিকন্ডাক্টর হলেও এতে কিছু মাইনরিটি ক্যারিয়ার বা কিছু সংখ্যক হোল বিদ্যমান থাকবে, আর সেই হোলগুলোকে পজিটিভ সাইন দ্বারা নির্ধারণ করা হয়। এই যে পজিটিভ সাইন দ্বারা নির্ধারণ করে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে গেল মাইনরিটি ক্যারিয়ার বা কম সংখ্যক এই হোল বিদ্যমান থাকে এন টাইপ সেমিকন্ডাক্টরে। আশা করি এর সবটাই বুঝে নিয়েছেন, কেননা আমার এই কথাগুলো কিন্তু বারবার রিপিট হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কী হয় যখন একটি পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর সংযোগ করা হয়, তখনই কিন্তু ডায়োড হয়ে যায়। কিন্তু হয়ে গেলে তো হবে না, পরবর্তীতে এর ভিতরে কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোকে এখন আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হবে, তাহলে ডায়োডের বিস্তারিত জানা হবে, তা না হলে তো হবে না। তো দেখা যায় যখন একটি পি টাইপ এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত করা হয়, তখন এই সংযুক্ত স্থলকে বলা হয় জাংশন। অর্থাৎ পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের যে মিলিত স্থান, এই যে এই বরাবর, সেটিকে জাংশন বলা হয়। আর এই জাংশন যখন তৈরি হয়ে যায়, তখন এই পি পার্শ্বের মাইনরিটি ক্যারিয়ার এবং এন পার্শ্বের যে মাইনরিটি ক্যারিয়ার আছে তা জাংশনের দিকে চলে আসে। চলে আসার ফলে জাংশনটি ছোট থাকে না, তখন একটু বড় হয়ে যায়। আর এর জন্য আমি এখানে একটু বড় লেখার জন্যে আমি এখানে মিলিয়ে দিয়ে এই যে জাংশন বা সংযোগস্থলকে বড় করে দেখাচ্ছি। যখন জাংশন তৈরি হয়ে যায়, তখন পি পার্শ্বের মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। ভালো করে দেখুন, এই যে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন এখানে চলে আসে, আর এই ইলেকট্রনগুলোকে আমি এইভাবে নেগেটিভ সাইন দ্বারা দিচ্ছি। ঠিক একইভাবে এন পার্শ্বের মাইনরিটি ক্যারিয়ার কি, এই যে হোলগুলো যেগুলো প্লাস সাইন দেওয়া আছে, এগুলো হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, জাংশনের এখানে চলে আসে। ঠিক এইভাবে চলে আসে। যখন চলে আসে তখন এই প্লাস এবং মাইনাস, অর্থাৎ ইলেকট্রন এবং হোল রিকম্বিনেশন প্রক্রিয়ার মাধ্যমে একটি নিরপেক্ষ লেয়ারে পরিণত হয়। কি বললাম, এই ইলেকট্রন এবং হোল বা মাইনরিটি ক্যারিয়ার সম জাংশনে আসার পর এটি একটি নিরপেক্ষ লেয়ারে পরিণত হয়, আর এই নিরপেক্ষ লেয়ারকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। এটি অত্যন্ত সহজ, আপনাদের এখানে আমি লিখে দিচ্ছি যে এই লেয়ারটিকে, অর্থাৎ পিএন যে জাংশন আমরা পেলাম, এটিকে ডিপ্লেশন লেয়ারও বলা হয়। এই যে ডিপ
ডিপ্লেশন লেয়ার। আমি লিখে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের প্র্যাকটিস খাতায় এগুলো তুলে নিতে পারেন যাতে পরবর্তীতে দেখলেই বোঝা যায়। তো ডিপ্লেশন লেয়ার কিভাবে হয় অতি সহজেই কিন্তু আমরা বুঝে নিলাম। এরপর কি হয়, আর কি কি ঘটনা ঘটে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এটিকে কিন্তু পিএন জাংশন বলে। হ্যাঁ, পিএন জাংশন বলে আমরা কিন্তু ধরে নিয়েছি। তাই অনেক সময় এই ডায়োডকে পিএন জাংশন ডায়োড নামেও কিন্তু ডাকা হয়, পিএন জাংশন ডায়োড নামেও ডাকা হয়, কেননা পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর মিলিত করার মাধ্যমেই তৈরি করা হয় বলে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জাংশন চিনলাম, ডিপ্লেশন লেয়ার চিনলাম, আর কি চেনার বাকি আছে? হ্যাঁ, এখনও বাকি আছে, সেটি হচ্ছে ব্যারিয়ার ভোল্টেজ। আমরা জানি এই সেমিকন্ডাক্টর যেগুলো ব্যবহার করেছি পি টাইপ এবং এন টাইপ, এই সেমিকন্ডাক্টরগুলো যদি সিলিকনের দ্বারা তৈরি হয় তাহলে এর একটি ব্যারিয়ার ভোল্টেজ পাবো, সেটা হচ্ছে জাংশন ব্যারিয়ার ভোল্টেজ। সেটি কিভাবে দেখুন, এই যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার এখানে প্লাস আসলো, আর এই যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন আসলো, আসার পর এখানে একটি ব্যাটারির ন্যায় কাজ করে। অর্থাৎ এই যে এটি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল বা সেলের নেগেটিভ টার্মিনাল, আর এই প্লাস থেকে পজিটিভ টার্মিনালের মতন একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয় এই দুই অংশের ভিতরে। তো এই বিভব পার্থক্য যখন তৈরি হয় তখন এখানে একটি ভোল্টেজ তৈরি হয়, আর একে বলা হয় ব্যারিয়ার পটেনশিয়াল ভোল্টেজ। যদি এই পুরা ডায়োডটি বা পি টাইপ এবং এন টাইপ সিলিকন দ্বারা তৈরি হয়, তো এই ব্যারিয়ার পটেনশিয়াল ভোল্টেজের মান সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট। আর এইটি যদি জার্মেনিয়াম দ্বারা তৈরি করা হতো, জার্মেনিয়াম কিন্তু এক ধরনের সেমিকন্ডাক্টর, সেটি যদি জার্মেনিয়াম দ্বারা তৈরি করা হতো তাহলে তার মান হতো কত জানেন? 0.3 ভোল্ট। তো এই ভোল্টেজগুলো এখানে পাওয়া যায়। এরপর কি হয়, আমরা এখানে ব্যারিয়ার পটেনশিয়াল ভোল্টেজও পেয়ে গেলাম। আর কি ঘটতে পারে ডায়োডের ক্ষেত্রে এভাবে সংযোগ করলে? হ্যাঁ, আরেকটি হয়, বললাম যে এই যে ডিপ্লেশন লেয়ারটি আমরা পেলাম, এই ডিপ্লেশন লেয়ারটি নিরপেক্ষ লেয়ারে পরিণত হয়। এখন নিরপেক্ষ যদি লেয়ারে পরিণত হয়ে যায় তাহলে এই দিকে তো কি দেখতে পাচ্ছি? পি টাইপ, এদিকে এন টাইপ। তো দুই দিকে দুই পরিবাহী, মাঝখানে অপরিবাহী দ্বারা পৃথক করা হলে একটা ক্যাপাসিটরের মতো কিন্তু কাজ করে। অর্থাৎ একটু ডায়োড ঠিক আছে, কিন্তু এটি একটি পি টাইপ, এটি এন টাইপ, এবং মাঝখানে এই যে নিরপেক্ষ লেয়ার হয়ে গেল। আর নিরপেক্ষ লেয়ার হয়ে যাওয়া মানে একটি ক্যাপাসিটরের নিয়ে কাজ করে, কেননা ক্যাপাসিটরের মূল প্রিন্সিপাল হলো দুটি পরিবাহীকে একটি অপরিবাহী দ্বারা পৃথক করলে যে ডিভাইসের সৃষ্টি হয় তাকে বলা হয় ক্যাপাসিটর। তো সেই কনসেপ্ট থেকে এখানেও একটি ক্যাপাসিট্যান্সের মান তৈরি হবে, আর সেই ক্যাপাসিট্যান্সকে বলা হয় ডায়োডের জাংশন ক্যাপাসিট্যান্স। অর্থাৎ এই অংশে, অর্থাৎ এই জাংশনে বা ডিপ্লেশন লেয়ারে একটি ক্যাপাসিট্যান্স পাবো যাকে বলা হয় জাংশন ক্যাপাসিট্যান্স। ভালোভাবে খেয়াল করুন, এটি প্রায় এমসিকিউ দিয়ে দেয়, এই জাংশন ক্যাপাসিট্যান্স একটি পাওয়া যায়। তো স্বাভাবিকভাবে একটি ডায়োডের জাংশন ক্যাপাসিট্যান্সের মান 80 মাইক্রোফ্যারাড হয়। এই যে আমি দিয়ে দিলাম 80 পিকোফ্যারাড হয়, তাই আমি এখানে দিয়ে দিলাম 80 পিকোফ্যারাড। সেটি কি? এই ডায়োডের জাংশন ক্যাপাসিট্যান্সের মান। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা অনেকটাই কিন্তু কভার করে ফেলেছি যে ডায়োড তৈরি করতে হলে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টরকে সংযোগ করে দেব। সংযোগ করার সাথে সাথে উভয় পার্শ্বের মাইনরিটি ক্যারিয়ার এই মধ্যখানে চলে আসবে এবং একটি লেয়ার তৈরি করবে। সেই লেয়ারকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। এবং ডিপ্লেশন লেয়ার একটি নিরপেক্ষ লেয়ার হওয়ার কারণে একটি ক্যাপাসিটর নিয়ে আচরণ করবে, আর এর মাঝে একটি ক্যাপাসিট্যান্স পাওয়া যায় যাকে বলা হয় জাংশন ক্যাপাসিট্যান্স 80 পিকোফ্যারাডের। এবং এখানে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয় দুই প্রান্তেই, কারণ পি টাইপ এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, তো বিভব পার্থক্য তো হবেই। তো এই বিভব পার্থক্য সৃষ্টি যাকে বলে ব্যারিয়ার পটেনশিয়াল ভোল্টেজ, সেটি সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়াম দ্বারা যদি তৈরি হতো 0.3 ভোল্ট গেল। কিন্তু ডায়োডে তো টার্মিনাল আমরা এখনও দেখাইনি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। সেটি কীভাবে দেখুন, ডায়োডের একদিকে পি পার্শ্বে একটি টার্মিনাল দেওয়া হয়। টার্মিনাল মানে প্রান্ত, সেগুলো কানেকশন দেওয়ার জন্য অন্যান্য ডিভাইসের সাথে একটি টার্মিনাল দেওয়া হয় পি পার্শ্বে। এটি হচ্ছে পজিটিভ পার্শ্বে বা পজিটিভ সেমিকন্ডাক্টর টাইপের দিকে পার্শ্বে, সেজন্য একে বলা হয় অ্যানোড। আর অ্যানোড মানেই পজিটিভ টার্মিনালকে বোঝায়। একে সংক্ষেপে এ প্রতীকের মাধ্যমে বা এ বর্ণ দ্বারাও কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। কোথাও এ দেখলেই বুঝে নেবেন সেটি অ্যানোড, অবশ্যই ডায়োডের ক্ষেত্রে। এরপর
এন টাইপ সেমিকন্ডাক্টরের এন পার্শ্বে যদি এখানে একটা টার্মিনাল থাকে সেটি কী হবে? ক্যাথোড হবে। আর ক্যাথোড কি? ক্যাথোড নেগেটিভ টার্মিনালকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ক্যাথোডের বানানে প্রথমে সি থাকলেও ক্যাথোড বোঝাতে সংক্ষেপে কে ব্যবহার করা হয়। কে অক্ষরের মাধ্যমে ক্যাথোড প্রকাশ করা হয়। আশা করি এই সিলি বিষয়গুলো আপনারা বুঝে নিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ডায়োড সম্পর্কিত অনেক তথ্য কিন্তু জেনে ফেলেছি, কিন্তু আমরা যখন ম্যাথমেটিক্স টার্ম বা বিভিন্ন ধরনের রেকটিফায়ার, ক্লিপার, ক্ল্যাম্পার পড়ব, তখন এইভাবে কিন্তু আমরা পড়াশোনা করব না। তখন এই বড় চিত্র না নিয়ে আমরা সংক্ষেপে একটি প্রতীক ব্যবহার করব। চলুন দেখে নিই সেই প্রতীক আঁকাতে আমরা ঠিক এইভাবে একটি ত্রিভুজ আঁকিয়ে নেব। দেখুন, ত্রিভুজ আঁকিয়ে নেব, তারপরে এইভাবে একটি দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পর এই যে আমি দেখতে পাচ্ছি যে এই ফরমেশনটি জন্য এই প্রতীকটা। এখন এই যে একটি টার্মিনাল অ্যানোড, অ্যানোডের জন্য এই পাশে একটি দাগ দিয়ে দেব, এটিকে বলে দেব অ্যানোড। একে সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা টার্মিনাল আছে ক্যাথোড, তাই এখান থেকে এই যে একটি দাগ দিয়ে দিলাম, একে ক্যাথোড নাম দিয়ে দিলাম, ক্যাথোড। আর একে সংক্ষেপে কে অক্ষর দ্বারাও প্রকাশ করা হয়। তো এইভাবেই হয়ে গেল একটি ডায়োডের প্রতীক। মনে রাখতে হবে এই দাগ যেদিকে থাকে, এই যে ডায়োডের শেষে মানে এই যে ত্রিভুজের সুচালো অংশের দিকে একটি দাগ যে দেখতে পাচ্ছি, এটি যেদিকে থাকবে সেটি কিন্তু ক্যাথোড বা নেগেটিভ টার্মিনাল, অর্থাৎ এটিকে এক বলা হয় তীর চিহ্ন। এই তীর চিহ্ন ইলেকট্রন প্রবাহের দিক প্রকাশ করে। এটি কিন্তু প্রায়ই আসে যে ডায়োডের তীর চিহ্ন কি? ইলেকট্রন প্রবাহের দিক। অর্থাৎ এইভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর থেকে এন টাইপ সেমিকন্ডাক্টর দিকে ইলেকট্রন প্রবাহ হয়, এটিকেও প্রকাশ করে। তবে ইলেকট্রন কোন দিকে প্রবাহ হবে বা কারেন্ট কোন দিকে প্রবাহ হবে সেটি কিন্তু এর বায়াসিংয়ের উপর নির্ভর করবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকে সংক্ষেপে হলেও ডায়োড কিভাবে তৈরি করা হয় এবং ডায়োডের বিভিন্ন ক্যারিয়ারগুলো, মেজরিটি, মাইনরিটি ক্যারিয়ার, আর এর বিভিন্ন টার্মিনোলজিগুলো আমরা বোঝার এবং দেখার চেষ্টা করলাম। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই মাঝে মাঝেই প্লেলিস্ট চেক করে দেখবেন যদি আপনাদের উপকারে এসে থাকে। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব একটি পিএন জাংশন ডায়োডকে বা ডায়োডকে কীভাবে ফরওয়ার্ড এবং রিভার্স বাইস করা হয় এবং এই ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কীভাবে অঙ্কন করতে হয়। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।